আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজ আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা ক্যামতাসিয়া দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিটিং করতে পারি। চলুন আমরা চলে যাই স্ক্রিনে। প্রথমে আমি দেখে নিই আমরা কিভাবে ক্যামতাসিয়াটাকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, আমি ক্যামতাসিয়া ডাউনলোড লিখে সার্চ করলাম। সেখানে আপনার টেকস্মিথের যে ক্যামতাসিয়া ফাস্ট অ্যান্ড ইজি ভিডিও এডিটিং সফটওয়্যার, এটাতে আমি চলে আসব। এখান থেকে আপনার ডাউনলোড নাও অপশন আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, বা অল প্রোডাক্টস ডাউনলোড। এখান থেকে আপনি আপনার যে পছন্দ মতো যে কোনো একটা ক্যামতাসিয়ার ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। কারেন্ট ভার্সন বা আপনার ওল্ড ভার্সন, এখানে আপনি সকল একদম প্রথম থেকে শুরু করে যা আছে সব যেটা আপনার পছন্দ আপনি ডাউনলোড করতে নিতে পারেন, লেটেস্ট ভার্সন বা ওল্ড ভার্সন। তো আমি আমার পছন্দ মতো একটা ডাউনলোড করে নিলাম। এই যে আমি অলরেডি ক্যামতাসিয়া ডাউনলোড করেছি, এটা এরকম ওপেন হয়ে গেছে। আপনার জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে, আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে যেটা, বা গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাড্রেস যেটাই বলুন, সেটা দিয়ে সাইন আপ করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনার একটা পেইড ভার্সন। আপনাকে 3 দিন আপনি ফ্রি ট্রায়াল করতে পারেন, তারপর হচ্ছে আপনাকে এটাকে পেইড ভার্সন ব্যবহার করতে হবে। এবং এটা আপনি যদি ফ্রি ব্যবহার করতে চান, সেই ফ্রি ব্যবহার করারও কিছু ভিডিও আপনার ইউটিউবে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি লিখে নিতে পারেন কীভাবে আপনি ফ্রি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এখানে চলে আসলাম। এখন ইম্পোর্ট মিডিয়া, আমি কিছু পিকচার এবং কিছু ভিডিও আমি ইম্পোর্ট করে নিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখান থেকে বিভিন্ন পিকচার এবং ইমেজ আমি ডাউনলোড করে রেখেছিলাম, সেটা আমি এখানে ইম্পোর্ট করে নিয়েছি মিডিয়া থেকে। তো আমি এগুলো সবগুলো এখন আমি এখান থেকে নিচে নিয়ে আসছি। এখান থেকে এটা ভিডিও, তারপর এটাও আপনার ভিডিও, এটাও একটা ভিডিও। আচ্ছা, এটা আমার দরকার নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। এবং আমি কিছু পিকচার নিয়ে আসছি এখান থেকে। এই পিকচারটা তা আপনি এভাবে ড্র্যাগ করে আমি যেভাবে আনছি সেভাবেও আনতে পারেন, বা এভাবে ক্লিক করে তারপর হচ্ছে আপনার অ্যাড টু টাইমলাইন এখানেও আপনি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, এটা ট্র্যাক 3-তে চলে গেছে, আমি ট্র্যাক 2-তে দিয়ে দিলাম। এই তো এই পিকচারগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম, এই ইমেজগুলো আমি নিলাম। তো আমরা চলুন শুরু করি, এটা কিভাবে এডিট করা যায় দেখা যাক। এখানে আপনার লাইব্রেরিতে দেখতে পাচ্ছেন যে আপনার লোয়ার থার্ড নামে একটা অপশন আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব সুন্দর একটা জিনিস। এখানে হচ্ছে আপনি আপনার ভিডিওতে কোনো কিছু লিখতে চান, বা আপনার ইমেজের মধ্যে কোনো কিছু লিখতে চাচ্ছেন, এই ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি, কোনো কিছু লিখতে চাচ্ছেন এখানে। ঠিক আছে, আপনার নাম বা কোনো কিছু অ্যাড করতে যাচ্ছেন, তা আপনি এটা এখানে অ্যাড করতে পারেন। আমি এটা অ্যাড করে দিচ্ছি এবং প্লে করে দেখতে পাচ্ছেন এখানে ইউর নেম হিয়ার। আপনি এখানে এই যে এটার মধ্যে জাস্ট এই লেখাটার মধ্যে ক্লিক করলেই আপনার এটা লেখার অপশন চলে আসবে। ঠিক আছে, আপনার যে এখানে আপনি যেটা লিখতে যাচ্ছেন, যেটার মধ্যে লেখার অপশন চলে আসবে। আপনি যদি লিখতে চান যেটা আপনার নাম বা যা কিছু আপনি লিখতে চান, লেখার অপশনটা চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আপনার এই শুধুমাত্র এই লাইব্রেরি থেকে আপনি অনেকগুলো আপনার এডিটিং অপশন পেয়ে যান। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে আইকন আছে, আইকনের মধ্যেও আপনার অনেকগুলো সেক্টর আছে, বিল্ডিং, বিজনেস। এখানে আপনার অনেকগুলো সেক্টর আছে দেখতে পাচ্ছেন। এডুকেশনের জন্য আপনার
এই যে ডিফারেন্ট টাইপের আপনি যে আপনার একটা ইমেজের মধ্যে যদি আপনি এগুলো অ্যাড করতে চান, এই যে পিকচারগুলো আছে এখানে বিভিন্ন ধরনের পিকচার আছে, এগুলো যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন এডুকেশন পারপোজে কোনো ভিডিও তৈরি করলে। তারপর আপনার ইন্স্যুরেন্স পারপোজে কোনো ভিডিও করলে সেটার জন্য অনেকগুলো ইমেজ আছে। তারপর আপনার ইন্টারফেস, এটার জন্য আপনার অনেকগুলো আছে দেখতে পাচ্ছেন। ট্রান্সপোর্ট, ইভেন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার জন্য আপনি অনেকগুলো পেয়ে যাচ্ছেন, অনেক আছে এখানে অনেকগুলো। তারপর আপনার মোশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডস যেটা আছে, আপনার এই একটা পিকচার আপনি সিলেক্ট করলেন, সেটার জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে, এই পিকচারটাকে আমি কার্সরটা এখানে নিয়ে আসি, এটার জন্য আমি এটাকে অ্যাড করে দিতে যাচ্ছি। তো এটা অ্যাড করে দিলে আমি প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন এই পিকচারটার মধ্যে আপনার এটা অ্যাড হয়ে গেছে। এবং এটা সাইজটাকে আপনার এখানে আপনার যে সাইজটা দেওয়া আছে আপনি কিন্তু সেই সাইজটাই দেখবেন, ঠিক আছে। আমি ডিলিট করে দিচ্ছি। এই সাইজটাকে আপনার করার জন্য আপনি এটাকে ইউটিউবে যে সাইজ আছে সেই অনুযায়ী আপনি কিন্তু এটাকে বড় ছোট করে নিতে পারেন। যে সাইজটা এখানে আছে আপনি কিন্তু সেটাই আপনার ভিডিওতে ডাউনলোড করার সময় সেটাই দেখবেন। যেহেতু আমার পিকচারটাই লম্বা রকম, এই জন্য এই পিকচারটাকে ছোট আকার আসছে। তবে এটা যখন আপনি পুরোটা কার্সর দিয়ে বড় করে দিবেন চারপাশে টেনে, তখন আপনার এটা ইউটিউবের জন্য 16:9 যে আপনার রেশিওটা আছে সেটা চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার অনেকগুলো ইফেক্ট আছে দেখতে পারেন। তারপর মিউজিক ট্র্যাক আছে এখানে। মিউজিকগুলো আসলে এখান থেকে না দেওয়াই ভালো। আপনার ইউটিউব থেকে, আমাদের ইউটিউব লাইব্রেরি থেকে যে মিউজিক আছে কপিরাইট ফ্রি বা আরও কপিরাইট ফ্রি যে মিউজিক আছে সেগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পারবেন, আছে দেয়া কপিরাইট ফ্রি যে মিউজিক, সেগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে মিউজিক না দেওয়াই ভালো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার লাইব্রেরি চলে গেল, লাইব্রেরিতে। তারপর আপনার আরও আছে এখানে আপনার এই যে ট্র্যাক, যেটা আপনি কয়েকটা পোর্শন এখানে অ্যাড করতে পারেন এই প্লাস আইকনে ক্লিক করে। ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3। তো যেটা আপনি নিচে দিবেন, ঠিক আছে, যে সেটার উপরে যে ছবিগুলো আপনি ট্র্যাক 2-র উপরে যে ছবিগুলো দিবেন আপনার সেটা সামনে দেখা যাবে। আপনি পিছনে এটা ব্যাকগ্রাউন্ড রেখে আপনি সামনে একটা পিকচার দিয়ে বা আপনার নিজের পিকচার দিয়ে আপনি কথা বলছেন বা একটা ভিডিও আপনি এডিট করছেন দিতে পারেন, তাহলে আপনার সামনে উপরে যে ট্র্যাকটা থাকবে সেটা আপনার দেখা যাবে এবং ব্যাকগ্রাউন্ডে নিচের ট্র্যাকের ছবিটা বা আপনার ইমেজ যেটাই থাকে বা ব্যাকগ্রাউন্ড যেটাই আপনি দেন না কেন সেটা দেখা যাবে। তারপর আছে অ্যানোটেশন। এখানে আপনার বিভিন্ন ধরনের পিকচারের মধ্যে আপনি যদি কোনো কোটেশন অ্যাড করতে চান, লিখতে চান কোনো কিছু, সেটা আপনি এখানে অ্যাড টু টাইমলাইন, আপনার ডান পাশের মাউস ক্লিক করলে আপনার এখানে অ্যাড টু টাইমলাইন প্লে হিট চলে আসবে মাথার উপরে। তো আপনি এটা অ্যাড করে নিতে পারেন এখানে। আপনার অ্যারো আছে এখানে, তারপর শেপ আছে, তারপর যেটা দরকারি খুবই সেটা হচ্ছে আপনার ব্লার অ্যান্ড হাইলাইট। তো অনেক সময় একটা ভিডিওতে অনেক পিকচার অনেক সময় দেখা যায় আমাদের অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেটা আমরা ব্লার করে দিতে চাই, বা পিকচারের একটা অংশ, ভিডিওর একটা অংশ আমরা চাই না সেটা সবাইকে শো করতে, তো আমরা সেই অংশটাকে ব্লার করে দিতে চাই। তো এটা আপনার এই যে সার্কেল আছে আপনার এরকম আছে, তারপর আপনার স্কয়ার আছে, তারপর আপনার হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে। আপনার এই যে একটা নির্দিষ্ট একটা হটস্পট, যেটা নির্দিষ্ট একটা স্পট করতে পারেন এখানে। তারপর পিক্সেলের যে কোনোভাবে আপনি এখান থেকে একটা পিকচারের যে একটা অংশ আছে সেটা আপনি ব্লার করে দিতে পারেন। এই যে এই অংশটা আমি চাচ্ছি, এই মাঝের ডোনারটাকে আমি ব্লার করে দিচ্ছি, এই যেটা ব্লার হয়ে গেল, ঠিক আছে। আমরা প্লে করে দেখি, দেখছেন এটা ব্লার হয়ে গেল এই জিনিসটা, যতটুকু অংশ আছে। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। তারপর যেটা আছে এই যে বিভিন্ন ধরনের চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো বা সার্কেল, আপনি যেটা চান। আপনি অনেক সময় যে আমরা এই জায়গার মধ্যে একটা কিছু লিখতে চাচ্ছি বা একটা কিছু বসাতে চাচ্ছি, তো আপনি এই চিহ্নগুলো ব্যবহার করে নিতে পারেন এখানে এডিট করার সময় প্রয়োজনের স্বার্থে, যে যখন যেটা প্রয়োজন হবে তখন এটা। তারপরে যেখানে আছে লেখার অপশন, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর যেটা আছে ট্রানজিশন, আচ্ছা এটা খুব সুন্দর একটা জিনিস।
আপনি আপনার এই পিকচারটাকে অ্যানিমেটেড করতে ইউজ করতে পারেন। আমি এটা ইউজ করে দেখি এটা কেমন আসে। এটা এখান থেকে, আচ্ছা এটা এখানে নিয়ে আসছি, এখান থেকে এটা আমি ইউজ করে দিচ্ছি। আচ্ছা, তারপর যেটা আছে বিহেভিয়ার, তো এখান থেকেও আপনি আপনার ভিডিওর মধ্যে এটা এডিট করতে পারেন। এখান থেকে ক্যামটাসিয়া এটা দিয়ে দেখি আমি এখানে অ্যাড টু সিলেক্ট মিডিয়া এবং প্লে করে দেখি। দেখতে পাচ্ছেন এটা অ্যানিমেটেড হয়ে গেছে। তো আপনি ডিফারেন্টভাবে এটা আপনি যদি এভাবে আনতে চান, এটা ছবিটা এভাবে বা লেখাটা, এটা আসলে লেখার জন্য বেসিক্যালি যে আপনার লেখাটা আপনি কিভাবে আনতে চান এটা অ্যাড করে দেখলাম এবং এটাকে এখন প্লে করে দেখি। এই যে এটা ছবিটা এভাবে আসছে এবং এটা খুবই অ্যামেজিং একটা টুল বিহেভিয়ার, যেটা এটা অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে। তারপর আপনার ভয়েস ন্যারেশন আছে, এখানে আপনি রেকর্ড করতে পারেন, আপনার ভিডিওতে আপনি সাথে সাথে রেকর্ড করতে পারেন এবং মোর অপশন আছে। অ্যানিমেশনের মধ্যে এখানে আপনার জুম অ্যান্ড প্যান একটা আছে, এটা জুম করে করতে পারেন যতটুকু। তারপর আপনার অ্যানিমেশন আছে। আচ্ছা, এটা দেখি আমি অ্যানিমেশন এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এখান থেকে আবার শুরুতে থেকে দেখি, এইভাবে আসছে এবং চলে যাচ্ছে। এই তো অ্যানিমেশনে অনেকগুলোই আছে, এখান থেকে আপনি যেটা পছন্দ দিতে পারেন। তারপর এখানে মোর অপশন থেকে আপনার কার্সর ইফেক্ট দিতে পারেন, এখানে যে আপনার যে মাউসটা আছে সেটার এখানে কালার হবে বা সার্কেল হবে বা এরকম আপনার কার্সরটা যেখানে আপনি ঘোরাবেন সেখানে আপনার একটা এরকম একটা কার্সর স্মুথিং যে একটা লাইন চলে আসবে। তারপর স্পটলাইট আছে, এই ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। তারপর আপনার আছে অডিও ইফেক্ট, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি। তারপর আচ্ছা, এটা ভিজুয়াল ইফেক্ট যেটা আছে, এটাও খুব সুন্দর একটা জিনিস। এখান থেকে আপনি আপনার যে কালারগুলো আছে, আপনার যে কোনো কালার, এটা আমি ইউজ করে দেখছি অ্যান্ড প্লে করে দেখছি। আচ্ছা, এটাতে আসেনি, এটাতে আবার অ্যাড করে দেখছি। এইখানে যে কালারগুলো আপনি চান এখান থেকে তা আপনি অ্যাড করে দিতে পারেন এখানে। ঠিক আছে, এই তো এপাশ থেকে ক্যাপশন অ্যাড করতে পারেন আপনি। ক্যাপশনের জন্য আপনার যে যেটার মধ্যে আপনার ভিডিও বা ছবিতে আপনি যে কোনো লেখা লিখলে সেটা এখান থেকে চলে আসবে, এটা যা কিছু আপনি লিখতে পারেন ক্যাপশন অ্যাড করতে পারেন। ঠিক আছে, এই তো এখানে আছে। তারপর আপনার এই পিকচারের মধ্যে আপনি ক্লিক করে তারপর আপনি এখান থেকে যে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কালার আছে সেটা চেঞ্জ করতে পারেন। এই যে অ্যাড ভিজুয়াল ইফেক্ট থেকে আমরা রিমুভ আ কালার এখানে চলে আসলাম, এখান থেকে এটা সিলেক্ট করে তারপর আপনার এই যে কোনো একটা কালার এটা সিলেক্ট করে যে কোনো কালার, এই যে কালার ইফেক্ট এটা যে কোনো একটা দিতে পারি আমরা। যেটা আছে সেটাই রেখে দিলাম প্রপার্টিস থেকে। আর ব্যাকগ্রাউন্ড কালার বা সাইডের কালার যা আছে সেটা এখান থেকে রিমুভ বা অ্যাড, এই ড্রপ লাইন যে আছে এটা সিলেক্ট করে তারপর এখান থেকে যে কালারগুলো আছে আপনি ইচ্ছা করে সিলেক্ট করে দিতে পারেন এই প্রপার্টিস থেকে। তারপর এখানে আরও আছে, আপনার কোনো পিকচারকে আপনি খুব তাড়াতাড়ি নিতে যাচ্ছেন বা স্লো নিতে যাচ্ছেন, সেখানে আপনার স্পিডের যে একটা অপশন আছে আপনাকে দেখাচ্ছি। এই যে আপনি মাউসের রাইট সাইড ক্লিক করলে আপনি এখানে অ্যাড ক্লিপ স্পিড একটা অপশন থাকবে আছে। তো এখান থেকে আপনি এই যে স্পিডকে এখান থেকে আপনার এখানে 1 আছে, তো আপনি এখানে 2, 3, 15 মানে যতটুকু আপনার ইচ্ছা আপনি
দিতে পারেন। ঠিক আছে, প্রপার্টিস থেকে আপনি এটাকে স্পিড আপ করে দিতে পারেন। তো আমি প্লে করে দিচ্ছি, জিনিসটাকে আর ছোট হয়ে গেল এবং অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই জিনিসটা ছোট হয়ে গেছে এবং তাড়াতাড়ি চলে যাচ্ছে এখান থেকে, যেহেতু আমি এটা 2 করে ফেলেছি। ঠিক আছে, এই যে স্পিড আপ। তারপর আমি আবার এটাকে কমিয়েও দিতে পারি। এখান থেকে আমি আবার রিমুভ ক্লিপ স্পিডে চলে আসছি। এখান থেকে আপনি আরো স্পিডটাকে আরো স্লো করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে আরো স্লো করে দিতে পারেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাট অপশন আছে। আপনি ভিডিওটাকে 2 ভাগে কাট করতে পারেন। এখানে আপনার কপি আছে, সেভ আছে এবং যেটা স্পিল্ট, একটা ভিডিওটাকে আমি 2 ভাগে ভাগ করে ফেলতে পারি। যে স্পিল্ট করে দিলাম, এটা 2 অংশ হয়ে গেল। এটা একটা অংশ এবং এটা একটা অংশ। তো একটা অংশকে আমি রাখতে পারি, একটা অংশকে আমার যেটা দরকার নেই সেটাকে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তারপরে এই পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা ছোট আকারে আছে। তো আমি এটা চাইলে এখানে যে আপনার এই যে 60% যা আছে প্রজেক্ট সেটিংস, এখান থেকে আপনার এই যে সাইজটাকে আপনি যে আমাদের ইউটিউবের জন্য আছে সেই সাইজ কাস্টম করে দিতে পারেন। এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর আপনার যে কোনো সাইজের, এখানে অনেকগুলো সাইজ আছে, আপনি সেটাকে কাস্টম করে নিতে পারেন। ঠিক আছে, তারপর অ্যাপ্লাই করে দিলে হয়ে যাবে। এছাড়া আপনি এটা দিয়েও করতে পারেন। এখানে আপনার ক্রপ করতে পারেন। তারপর আপনার এই যেভাবে একটু মাউস দিয়েও জাস্ট এটা বড় সাইজ করে দিলেন এবং এই সাইজ করে দেওয়াতে এটা আপনি কিন্তু ভিডিওটাতে এরকমই দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি আপনার এখানে আর কোনো কাজ নেই, মানে ভিতরে আরো অনেক অপশন আছে যেটা আপনি আরো করতে পারেন এডিট। এখানে এটার ভিতরে এই যে এগুলোর ভিতরে যে আরো অনেকগুলো আছে সেগুলো আপনি করতে পারেন। তারপর আপনি আপনার এই ফাইল থেকে আপনার এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশন থেকে আপনার ইউটিউব বা গুগল ড্রাইভ বা লোকাল ফাইল, আপনি যেখানে খুশি আপনার এটাকে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, ক্যামটাসিয়ার আরও একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার অডিও ইফেক্ট, যেটাতে আপনার হচ্ছে গিয়ে নয়েজ রিমুভাল আছে, ফেড ইন ফেড আউট আছে। ফেড ইন ফেড আউট হচ্ছে কোথাও আপনি ভয়েসটা আপনি প্রথম থেকে একটু আস্তে শুরু হলো, তারপর মাঝে আপনার একটু লাউড হলো, আবার শেষে আপনার একটু আস্তে শেষ হলো, এরকম। তারপর নয়েজ রিমুভাল হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ থাকলো, সেই অডিও ইফেক্ট থেকে আপনার নয়েজটাকে রিমুভ করে দিলেন, এরকম আপনার। তারপর হচ্ছে আপনার ক্লিপ স্পিড এবং অডিও কম্প্রেশন, এই জিনিসগুলো আপনার অডিও ইফেক্ট থেকে আপনি করতে পারেন, যেটা আপনার একটা ভিডিও মেকিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে আপনার রেকর্ড অপশন আছে, আপনি এখান থেকে রেকর্ড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে রেকর্ডের অপশন আছে, রেকর্ড করে নিতে পারেন। আবার এটাকে আপনার সেভও করতে পারেন। ক্যামটাসিয়া থেকে আপনি রেকর্ডটাও খুব ইজিলি করতে পারেন। এবং আমি এটা ভিডিওটাকে সেভ করে নিচ্ছি। আপনি যে কোনো ফাইলে বা আপনার এটা বাই ডিফল্টই সেভ হয়ে যায়, তারপর আপনি যদি কোনো ফাইলে সেভ করতে চান সেখানেও সেভ করতে পারেন, তাহলে আপনার খুঁজে পেতে খুব সহজ হয়। তো দর্শক দেখে গেলেন ক্যামটাসিয়া থেকে কত সুন্দর করে আপনারা কত ইজিভাবে আপনার ভিডিও আপনার এডিট করতে পারেন এবং খুব সহজে ডাউনলোডও করে নিতে পারেন। আজকে এ পর্যন্তই দর্শক, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর এই ক্যামটাসিয়া সম্পর্কে আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।